হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে দৃশ্যমান হয়। তা না হলে কোন কারো হাতের হস্তক্ষেপে যদি এইসব খুনিরা বেঁচে যায়, নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপরে আধিপত্যবাদীদের এবং দিল্লির আধিপত্যবাদের সেবন আশায় আমাদেরকে হয়তো বসবাস করতে হবে। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড পিয়ার পদ্ধতি আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর স্বচ্ছ এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যখন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে অন্যদিকে আপনাকে ঠেলে দিয়ে পরে একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের প্রচেষ্টা করা হচ্ছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিয়ারের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন, পিয়ারের পক্ষে জনগণ কি মতামত দেয়। জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে, আমরা জবাব পিয়ারকে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদ তৈরি হচ্ছে। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে যেসব সরকার প্রস্তাব সবাই একমত থেকে সেগুলোই তো জুলাই 4 অন্তর্ভুক্ত হবে এবং সেটার সিদ্ধান্ত আমাদেরকে এই পিয়ার প্রস্তাব ছুটিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পিয়ার প্রস্তাব যেন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে, তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে। ইতিপূর্বে বিভিন্ন সার্ভের ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। তাই আজকের গণমিছিল পূর্বক এই সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘ করব না। যারা কষ্ট করে এই বর্ষর মুখর ঐতিহাসিক এই গণমিছিলে পিয়ার, গণভোট, জুলাই সনদ এবং লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিবাদের দোষরদের বিচার এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে উচ্চকিত করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক দায়িত্বশীল বিভিন্ন এজেন্সির যে সমস্ত বন্ধুরা রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। জনগণের প্রাণের দাবি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। এখন সভাপতির বক্তব্য রাখবেন জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত 5 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের যৌথ গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা, জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চ উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, সংগ্রামী উপস্থিতি, জামাত ইসলামী এদেশের গণমানুষের কল্যাণে রাজনীতি করে। রাজনীতিতে একটি কথা আছে, ব্যক্তির যে দল কম, দলের যে দেশ বড়, এই কথা অক্ষরে অক্ষরে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সেজন্য জামাত ইসলামী নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার পরেও জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে পেশিবাদ যাতে আর মাথা চালিয়ে উঠতে না পারে, তার জন্য আমরা 5 দফা জনগণের মনের কথা, মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের এই 54 বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম পেশিবাদকে ঐক্যবদ্ধভাবে আমরা না বলতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনীতি করার দরকার ছিল, আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না। অনেকে দ্রুত নির্বাচন চান, কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না। জনগণের দাবিকে তারা তোয়াক্কা করেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা যেহেতু রাজনীতি করি, কোথায় কি নাড়াচাড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে। আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয়, জুলাই শহীদদের উত্তরসূরি তাদের পরিবারবর্গ, জুলাই যুদ্ধে 40,000 আহত আমাদের সেনানায়ক এবং জামাত ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমের তরুণ জনতা আবার এমন একটা চাকরি দিবে, ওই দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না। জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এড়িয়ে ফিরিয়ে কথা বলবে, তারা ভারতের দালাল। তারা 14 দলকে আওয়ামী লীগকে রক্ষা করার কথা এড়িয়ে ফিরিয়ে বলে, তারা ভারতের দালাল। এই দালালদের বিরুদ্ধে আমাদের আরেকটা জুলাই বিপ্লব লাগলে আমরা করবো। আপনারা কি রাজি আছেন? আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লাগবে। তার আগে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে। সেই গণভোট 15ই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দরমহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি, বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। তারা রাজনৈতিকভাবে এতিম হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আরেকটা কথা প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলে শেষ করতে চাই। 2018 সালের 31শে ডিসেম্বর লাইলাতুল জিন ভোটের যে মহা ভোট উৎসব করেছিলেন, সেই ভোটের যারা সাহায্যকারী বিসিএসপি ছিল, তারা এখন কোথায়? তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। একইভাবে নির্বাচন কমিশনাররা এখন লালগড়ে আছেন। অতএব বিএম সাহেবরা, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত, নির্বাচনের সাথে জড়িত। প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন, আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপিদের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য। সেজন্য সবাইকে সিধা হয়ে সোজা পথে, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। এই ভোটের পথে কোনো বাধা আমরা মানব না, কোনো বাধা তৈরি করতে আমরা দেব না। প্রয়োজনে বুকের
তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করব। এর জন্য অতীতে আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরা শহীদ হয়েছি, আহত হয়েছি, প্রাণযুদ্ধ বরণ করেছি। প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয়, আহত হতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনারা ঘোষণা শুনেন। মিছিল আগে নেতৃবৃন্দর সামনে যাবেন, নেতৃবৃন্দর সামনে না পৌঁছা পর্যন্ত আপনারা দাঁড়াই থাকবেন, হাঁটবেন না, এখানেই দাঁড়াই থাকবেন। তারপরে ধীরে ধীরে সামনে আগাবেন। মিছিলের সামনে আমাদের বেশি লোকের দরকার নাই, 5-7 জন 10 জন লোক থাকলেই হবে। মিছিলের সামনে সাংবাদিক বন্ধুরা থাকবেন। মিছিলের সামনে থেকে হোন্ডা এবং সবাইকে পিছনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মিছিল 0 পয়েন্ট হয়ে পল্টন হয়ে কাকরাইলে গিয়ে ইনশাআল্লাহ শেষ হবে। সুশৃঙ্খল মিছিলের যাত্রা নেতৃবৃন্দের সামনে যাওয়ার পরে শুরু হবে।